4 বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের নেপথ্যে কি? হরমুজ প্রণালীর সংকট মেটাতে আন্তর্জাতিক জোট গড়বে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, একতরফা জয় ঘোষণার পরিকল্পনা নিয়ে বিপাকে ট্রাম্প, তবে কি ইরান যুদ্ধ শেষের পথে? শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 4 বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রতি ব্যারেল তেলের দাম $122 বেশি ছুঁয়েছে, খবর রয়টার্স। বুধবার রাতে এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে একটি ব্রিফিং করবেন। উদ্দেশ্য ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরিয়ে আনা। এই খবর প্রকাশের পরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $3.73 বা 3.2% বেড়ে $121.76 পৌঁছায়, যা দিনের মধ্যে এক পর্যায়ে $126.41 স্পর্শ করে। এই দাম 2022 সালের মার্চের পর সর্বোচ্চ। জুন মাসের চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের সক্রিয় চুক্তির দাম দাঁড়িয়েছে $111.89। বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের নেপথ্যে কি? বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান ঠেকাতে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। যেসব এলাকায় ভৌগোলিক কারণে কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে প্রাকৃতিক বাধা হিসেবে কুমির ও বিষধর সাপ মোতায়েন করার পরিকল্পনা করছে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী, খবর আল জাজিরার। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 26 মার্চ বিএসএফ সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোতে হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন অনুসারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার ওপর কাজ শুরু হয়েছে। এর আগে গত 9 ফেব্রুয়ারি বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। হরমুজ প্রণালীর সংকট মেটাতে আন্তর্জাতিক জোট গড়বে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ব বাণিজ্য বড় প্রভাব পড়েছে। গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ থাকায় জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান খুঁজছে ডিরাষ্ট্র। দেশটির নৌবাহিনী প্রণালীর স্বাধীনতা পুনরুদ্ধারে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অন্যান্য দেশকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা যায়। গত 28 এপ্রিলের মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া এক বার্তায় বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট নামের একটি নতুন উদ্যোগ অনুমোদন করেছেন। এটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি যৌথ উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। একতরফা জয় ঘোষণার পরিকল্পনা নিয়ে বিপাকে ট্রাম্প, তবে কি ইরান যুদ্ধ শেষের পথে? ইরানের সঙ্গে গত 2 মাস ধরে চলা ব্যয়বহুল ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য নজিরবিহীন রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এখন হন্য হয়ে এক্সিট রুট বা বের হওয়ার পথ খুঁজছেন হোয়াইট হাউস। মঙ্গলবার 28 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন একটি বিশেষ পরিস্থিতি বিশ্লেষণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি হঠাৎ করে এই যুদ্ধে নিজেকে একতরফা বিজয়ী ঘোষণা করেন, তবে ইরান তার জবাবে কি করতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মতে, এই যুদ্ধে এখন ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোয়েন্দা ও রাজনৈতিক উপদেষ্টারা সতর্ক করেছেন যে যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে রিপাবলিকান পার্টি।